প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য একটা অসাধারণ একটা টপিক নিয়ে চলে এসেছি। তো টপিকটি হচ্ছে যে কোনো কিছু করা উচিত এই সম্বন্ধে যে বাক্যগুলো হয়, সেই বাক্যগুলো তোমরা কীভাবে গঠন করবে সেই সম্বন্ধে আজকে একটা সুন্দর ক্লাস নিয়ে চলে এসেছি। তো দেখো, প্রথমে বাক্যের গঠন বলে যেটা লেখা আছে, দেখো বাক্যের গঠন বলে যেটা লেখা আছে সেটা দেখো যে প্রথমে লেখা আছে সাবজেক্ট, তারপরে লেখা আছে শুড, তারপর লেখা আছে V1, অর্থাৎ বলতে যাচ্ছে যে বাক্যের মধ্যে যে কর্তা থাকবে অর্থাৎ যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটাকে প্রথমে বসাতে হবে, তারপরে শুড বসাতে হবে, তারপরে ভার্ব অন অর্থাৎ ভার্বের যে বেস ফর্ম সেটা তোমাকে বসাতে হবে। তো দেখো, প্রথমে যে বাক্যটি রয়েছে সেটা হচ্ছে যে তোমার ঘুমানো উচিত। তোমার ঘুমানো উচিত এই বাক্যটিকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে বলতে হবে ইউ শুড স্লিপ। ইউ শুড স্লিপ। ইউ শুড স্লিপ বলতে গেলে দেখো প্রথমে দেখো যে তোমার, এই তোমার এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে উচিত আর এটা হচ্ছে ঘুমানো। তাহলে এই গঠনটা কি ছিল না, প্রথমে সাবজেক্ট বসবে অর্থাৎ ইউ মানে তোমার, তারপরে তোমার শুডটা বসলো, এ দেখো V1 অর্থাৎ স্লিপ। তাহলে ইউ শুড স্লিপ। নেক্সট দেখো যে বাক্যটি রয়েছে, তারপরে দেখো তোমার এখন ঘুমানো উচিত। তোমার এখন ঘুমানো উচিত এই বাক্যটিকে আমরা ট্রান্সলেট করছি ইউ শুড স্লিপ নাও। আমরা এক্ষুনি একটু আগে পড়লাম, দেখো যে তোমার ঘুমানো উচিত, এটা মানে হচ্ছে যে ইউ শুড স্লিপ। যখন আমি এখন কথাটা বলবো, এখন কথাটা বলবো, তখন কিন্তু এই নাও ওয়ার্ডটাকে আমাকে অ্যাড করতে হবে। তাহলে ইউ শুড স্লিপ নাও। তারপর দেখো নেক্সট 3 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে যে তোমার এখন ঘুমানো উচিত কারণ তুমি ক্লান্ত। তোমার এখন ঘুমানো উচিত কারণ তুমি ক্লান্ত। তাহলে প্রথমত এখানে দুটো বাক্য আছে, আমি প্রথমত একটা বাক্যর আগে আমি ট্রান্সলেট করব, তারপর দ্বিতীয় বাক্যটি ট্রান্সলেট করব। তো প্রথম বাক্যটি দেখো যে ইউ শুড স্লিপ নাও, এই বাক্যটা আমরা আগেই করেছি, এটা তো আর বলার কিছু নেই। বিকজ মানে কারণ, ইউ আর টায়ার্ড। তাহলে আমাদেরকে মানে পুরো বাক্যটা কীভাবে বলতে হবে, ইউ শুড স্লিপ নাও বিকজ ইউ আর টায়ার্ড। ওকে, নেক্সট দেখো কি আছে, এই যে বাক্য আমরা এই বাক্যগুলো আমরা ট্রান্সলেট করলাম, এই 3টে বাক্য, এই বাক্যগুলোকে আমরা যদি আবার নাবাচক অর্থাৎ যদি নেগেটিভ করতে চাই, সেই রকম এই নেগেটিভ সেন্টেন্সগুলোকে কীভাবে দেখা যায় বা কীভাবে লেখা যায় সেটা আমরা দেখব। দেখো নেগেটিভ সেন্টেন্সের গঠনটা আগে আমরা দেখব। গঠনটা হচ্ছে সাবজেক্ট, তারপরে শুড, তারপরে এখানে নট যোগ হবে NOT নট, তারপরে হবে V1, অর্থাৎ বাক্যের গঠনটা হবে সাবজেক্ট প্লাস শুড প্লাস নট প্লাস V1। তাহলে দেখো একটা বাক্য আমরা ট্রান্সলেট করলে বুঝতে পারবো কি বলতে চাইছি আমি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো ইউ শুড স্লিপ মানে তোমার ঘুমানো উচিত, যখন উচিত নয় বলবো তখন সেক্ষেত্রে বলতে হবে ইউ শুড নট স্লিপ, মানে তোমার ঘুমানো উচিত নয়। ওকে, নেক্সট দেখো যে তোমার এখন ঘুমানো উচিত নয়। তোমার এখন ঘুমানো উচিত নয় এই বাক্যটিকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে কি বলতে হবে যে ইউ শুড নট স্লিপ নাও। ইউ শুড নট স্লিপ নাও। যদি বলা হয়, যদি এই যে বাক্যটি আমরা এখন তৈরি করলাম, এখানে যদি আমরা বলি যে তোমার যাওয়া উচিত নয়, সেখানে বলতে হবে ইউ শুড নট গো, মানে তোমার যাওয়া উচিত নয়। যদি বলা হয় তোমার খাওয়া উচিত নয়, তাহলে বলতে হবে ইউ শুড নট, খাওয়া ইংরেজি কি ইট, ইট, তাহলে ইউ শুড নট ইট, অর্থাৎ তোমার খাওয়া উচিত নয়। এরকম করে আরও প্রচুর 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 ওয়ার্ড মানে ভার্ব দিয়ে আমরা এই বাক্যটিকে তৈরি করতে পারবো। তো এই ছিল আজকের ক্লাস। সকলেই এই ক্লাসটি ভালোভাবে দেখার চেষ্টা করো। যদি বুঝতে না পারো
প্রথম থেকে আবার একবার রিটার্ন এসে তুমি আবার নতুন করে ক্লাসটি দেখার চেষ্টা করো। এই ছিল আজকের আপডেট। ভালো থেকো, সুস্থ থেকো।